ছিল না, পুরো জায়গাটা জঙ্গল হয়ে গেছিলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি সবাই সুস্থ আছো। তো আজকে শনিবার, আর শনিবারের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। তো স্কুল থেকে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এলাম তাড়াহুড়ো করে রান্নাঘরে, কারণ মায়ের শরীরটা আজকে খারাপ। আজকে নয়, কাল রাত থেকে একটু খারাপ। মায়ের হয়েছে জ্বর, ঠান্ডা লেগে গেছে, গলা টলা ব্যথা। তো এমনি কালকে সন্ধ্যা থেকে বলছিল গলা টলা ব্যথা, বাট রাতে প্রচণ্ড শরীরটা খারাপ করছিল মায়ের। তো আজকে সকাল থেকেও দেখছি মায়ের শরীরটা খুবই খারাপ। তো তাই তাড়াহুড়ো করে চলে এলাম আগে রান্নাঘরে, কারণ আমার মনে হয় রান্নাঘরের কাজটা আগে গুছিয়ে রাখলে না সব কাজ ঠিকঠাক সময় মতো হয়। বাট রান্নাঘরে যদি দেরি করে আসা হয় তাহলে সব কাজ ডিলে হয়ে যায়। তো যাই হোক, এখানে সবথেকে আমার জঘন্যতম কাজ হচ্ছে মাছ ধোয়া, যেটা আমার সত্যি খুব বিরক্তকর লাগে, কিন্তু বাধ্য হয়ে ধুতে হচ্ছে। মাছ মাংস এইসব ধুয়ে টুয়ে দাও, আমি রান্নাবান্না গুছিয়ে করে দেবো। বাট এইসব ধোয়াধুয়ির কথা বললে না আমার না কেমন মনে হয়। তো যাই হোক, এখানে আমার মাছ ধোয়া হয়ে গেছে, মাছে এখন মেখে রেখে আমি ওপাশে ভাতের জন্য চালটা আনতে যাব। তো আজকে ভাবছি রান্নাতে করব মাছের ঝাল, আর মাছের ডিমও আছে। মাছের ডিম দিয়ে ডিম ভেজে বড়ার টক করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো নিচ থেকে চাল আনার আগে এখানটা আমাকে একটু গুছিয়ে পরিষ্কার করতে হবে, সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তার আগে কয়েকটা বাসন কৌটো এগুলো আছে ধোয়ার, সেগুলো ধোবো, তারপরে নিচে যাব চাল আনতে। আর এখানে আমি কারোর সঙ্গে একটা কথা বলছিলাম, মা অথবা ভাই কারোর সঙ্গে একটা কথা বলছিলাম। তো যাই হোক, চলো এখানটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই, চলো। তো আমি তো উপরে রান্না করছিলাম, আর পার্সেল এসেছিলো। তো আমার এটা অনলাইন পেমেন্ট করা ছিল না, কারণ একটা জায়গা যাওয়ার কথা ছিল। তো সেই জায়গা ঠিক ছিল না, কবে আসবে কি আসবে না ঠিক ছিল না। তাই জন্য ভাবছিলাম হয়তো পরে ক্যান্সেল করে দেবো। তারপরে যেহেতু সেটা ক্যান্সেল হয়ে গেছে, তো এটা নিয়ে নিয়েছি। তো একটা জায়গা যাওয়ার জন্য এটা অর্ডার করা আর কি, বাট সেটা ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, আপাতত দেখি কীরকম এসছে। তো এইদিকে আমি সাবমার্সিবলটা চালিয়ে দিয়েছি, তুলবো আমি জল একদমই নেই, খাওয়ার জল নেই, তাই জল তুলবো। আর এপাশে গামলাতে করে নিয়ে চলে এসেছি কয়েকটা জিনিস, ওগুলো আমি সার্ফে জাকে রেখে দেবো। আর এই যে আমার মা এখানে টিভিতে চলছে খেলা, বাবা বসে বসে খেলা দেখছে একটু করে, যদি বাবার পড়ানো আছে পড়াতে চলে যাবে। আর আমি জাস্ট এক্ষুনি পরিয়ে ছাড়লাম, এখন যাব ছাদে, কারণ ছাদে যে জিনিসগুলো ধুয়ে মিলে রেখে এসেছিলাম, তো সেগুলো তুলে আনতে যাবো। মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, তো মা এমনি চুপচাপ বসে আছে তা না, বাট যতটুকু পারছি মাকে হেল্প করছি। তো ঠাকুর ঘরে আজকেও এসেছিলো কারেন্টের ওই মিস্ত্রি, তো ঠাকুর ঘরের লাইটটা চেঞ্জ করে গেছে, টিউবটা চেঞ্জ করে দিয়ে গেছে। কালকে সেই বেড কভারটা আমি ধুয়ে দিয়েছিলাম, বেড কভারে আমি রাখতে পারবো না, ওরকম অত ধুলো পড়েছে। তো ছাদে এসেছিলাম এই জামা কাপড় তুলতে। তো ছাদে এসে না এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিলো, ভাবছিলাম একটা রিলস বানাবো। তারপরে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, তারপরে আর রিলস বানানোর চিন্তা মাথা থেকে বাদই দিয়ে দিলাম। তো ভাবি মাঝে মাঝে, জানো তো, ছাদে এসে এত মাদরামি করি, আশেপাশে সবাই দেখে, পাশের বাড়ির কাকিমাগুলো দেখে আর ভাবে কি পাগল ছাগল নাকি। সত্যি কথা ভাবো, যারা আমরা ভিডিও করি, ব্লগ বলো আর রিলস বলো, আমরা যা কিছু করি আশেপাশের লোক দেখলে পাগল ছাগল ছাড়া আর কিছু ভাববে না। তারপরে ভাবি, যাই হোক, পাগল ভাবুক আর ছাগল ভাবুক, যাই ভাবুক আমাদেরকে, আমরা তো এগুলোকে ভালোবাসি, বলো। আমরা যারা ভালোবাসি, ভালোবাসার জন্য এইটুকু আমরা করতে পারবো না? ভালোবাসার খাতিরে তো এটুকু করাই যেতে। তো ভালোবেসে যদি না পাগলই হলাম, তাহলে আর কি বা ভালোবাসলাম, বলো। এটা কিন্তু শুধু রিলস বা ভিডিওর জন্য ছিল না। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো যাই হোক, মজা করলাম। তো এখানে গাছের ডালপালা কাটা চলছিল, এত জঙ্গল হয়ে গেছিলো না, গাছের ডালপালা না কেটে দিলে পুরো আমরা জঙ্গলের মধ্যে আমাদের বাড়িটা মনে হতো, আমাদের বাড়ি দেখাই যেত না রোড থেকে। তো এই জঙ্গলের মধ্যে ঘর নিয়ে একটা কথা বলি, এই কয়েকদিন আগে, কিছুদিন হবে, বাবার একজন অফিসের কালিগ বাবার সঙ্গে দেখা করার জন্য বাড়িতে এসেছিলো আর কি। বাবা তখন অফিস বেরিয়ে গেছিলো। তো যাই হোক, উনি এসে আমার বাবার নাম বলছে, খোঁজ করছে, এবার বাড়ি বলে দিয়েছে।
উনি এসে আমাদের বাড়ি আর খুঁজে পাচ্ছে, মানে এত জঙ্গলে ঘেরে গেছে, মানে এত গাছপালায় ঘেরে গেছে চারিদিকে। সত্যি তুমি মানে তোমরা দেখবে, আমি ভিডিও যখন করি তখন দেখবে চারিপাশে সবুজ আর সবুজ, মানে গাছপালায় পুরো ভর্তি হয়ে গেছে। রোড থেকে আমাদের বাড়ি দেখা যায় না। আমি মাঝে মাঝে আমি মানে আমার বাড়ি খুঁজে পাই, তাহলে শুধু শুধু অন্যদের দোষ দিয়ে কোনো লাভ আছে? তো উনি এসে আধ ঘন্টার মতো আমাদের বাড়ি খুঁজছে, বাড়ি আর খুঁজে পায়। তারপর শেষে যখন আমাদের বাড়ি খুঁজে পেলো আমাকে বলছে কচি দেখ তোদের বাড়ি পুরো জঙ্গলের মধ্যে। আমি না মনে হচ্ছে জঙ্গলের মধ্যে চলে আসছে। আমি বলছি ও আচ্ছা। এই বছরে এই মনে হয় এইবার মানে এই সিজনে আমি 2024-এর এই সিজনে এই মনে হয় এটা নিয়ে দ্বিতীয় একটা ভালো কাঁঠাল পাওয়া গেল। নাহলে সবগুলোই মানে যত বেশিতে এবারে হয়নি, যেই কয়েকটা হয়েছে প্রায়গুলো তোমার নষ্ট। নষ্ট বলতে কি হয় তাতে কোষ নেই ভালো, নয় নষ্ট। আর এর আগে একটা হয়েছিল, সেটা মা বিপদারী পুজোর দিন ভেঙেছিল। আর আজকে এই একটা দেখলাম, এই হচ্ছে ব্যাপার। সাইকেল দাঁড়িয়ে আছে এখানে।